ভারতে গত ৩ দিনে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে উগ্রগোষ্ঠীর বিক্ষোভ, শিলিগুড়ি ভিসা কেন্দ্রে হামলা চালায় ভাঙচুর ও কলকাতায় ডেপুটি হাইকমিশনারের কার্যালয় ঘেরাওয়ের ঘটনায় দুই দেশের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগ জানাতে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রণয় ভার্মাকে সকাল 10টায় তলব করা হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এ নিয়ে গত 10 দিনে প্রণয় ভার্মাকে দ্বিতীয়বার পররাষ্ট্র মন্ত্রণালয় তলবের ঘটনা ঘটল। আর অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ঘটনায় এ নিয়ে অন্তত 6 বার তলব করা হল প্রতিবেশী দেশটির রাষ্ট্রদূতকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রণয় ভার্মাকে তলব করে 20 ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও হাইকমিশনারের বাসভবনের বাইরে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনা, 22 ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা কেন্দ্রে বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠীর ভাঙচুরের ঘটনায় ভারত সরকারের কাছে এই উদ্বেগ জানানো হয়। ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশন প্রাঙ্গণের বাইরে সংগঠিত সহিংস বিক্ষোভের বিষয়েও বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এ ধরনের পরিকল্পিত সহিংসতা বা কূটনৈতিক স্থাপনার প্রতি হুমকিমূলক কর্মকাণ্ডের নিন্দা জানায়। এসব কর্মকাণ্ড কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তায় বিপন্ন করে না, বরং পারস্পরিক সম্মান, শান্তি ও সহনশীলতার মূল্যবোধকেও ক্ষুণ্ণ করে। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এসব ঘটনার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে ভারত সরকারের প্রতি বাংলাদেশ আহ্বান জানিয়েছে। একই সাথে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি বাংলাদেশ আহ্বান জানিয়েছে। এছাড়া ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কূটনৈতিক কর্মী ও স্থাপনার মর্যাদা, নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার তার আন্তর্জাতিক ও কূটনৈতিক বাধ্যবাধকতা অনুযায়ী দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করছে বাংলাদেশ সরকার। গত 20 ডিসেম্বর রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে 20-25 জনের একটি উগ্রবাদী গোষ্ঠী। তারা বাংলাদেশ বিরোধী স্লোগান দেয়। হাই কমিশনারের প্রাণনাশের হুমকি দিয়েছে বলে পররাষ্ট্র উপদেষ্টা জানান। গত 22 ডিসেম্বর কলকাতার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে হামলা চালায় ভাঙচুর করা হয়। একই দিন বিজেপি নেতার নেতৃত্বে কলকাতার ডেপুটি হাইকমিশন ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়। কমিশন থেকে 200 মিটার দূরে ব্যারিকেড দেয়, বিক্ষোভকারীরা সেখানে অবস্থান নেন। এই ঘটনায় হাইকমিশন, ডেপুটি হাইকমিশন, সহকারী হাইকমিশন ও ভিসা সেন্টারের কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।